নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুপর্ণার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই নতুন ব্লগ আমি নিয়ে এসেছি আমার সিকিম ট্যুরের গল্প। সিকিমের কোন জায়গায় আমরা যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমার ব্লগ আসলে। আমার ব্লগের সঙ্গে থাকো এবং ট্রাভেল উইথ সুপর্ণাকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, তাহলে আরও নতুন ভিডিও আমি সঙ্গে নিয়ে আসতে পারবো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এনজেপি যাব সিকিম যাওয়ার জন্য। তার রাত 10টার সময় আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, সেই জন্য আমরা মোটামুটি 7টার দিকে বেরিয়ে পড়েছিলাম এনজেপির যাওয়ার জন্য কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। এর জন্য ভাড়া নিয়েছিলাম একটা উবের। আমরা এনজেপি ট্যুরটা মানে সিকিমের ট্যুরটা একটু দেরিতে ঠিক করায় শিয়ালদা থেকে যে ট্রেনগুলি ছাড়ে পদাতিক এক্সপ্রেস বা দার্জিলিং মেল, সেগুলো কোনোটাই পাইনি টিকিট। তাই এই গরিব রথ কোয়া এনজেপি গরিব রথ সেটাকে আমরা ধরেছিলাম। যদিও এই ট্রেনটা যাবে গুয়াহাটি পর্যন্ত, আমরা এনজেপিতে নেমে যাব। এ দেখো আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি ভেতরে, এবং আমাদের ট্রেন নির্দিষ্ট প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে। আমরা সেই দিকেই যাওয়ার জন্য স্টেশন ধরে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যাচ্ছিলাম। আমরা মোটামুটি 8টা নাগাদ কলকাতা স্টেশনে পৌঁছাই এবং আমাদের ট্রেন 9:55 ছিল। আমরা সেই দিকে রওনা হয়েছিলাম। গুয়াহাটি যাচ্ছ? এনজেপি সেটা বলো। এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কোয়া গুয়াহাটি গরিব রথ। ট্রেনটা মোটামুটি সকাল 7টা নাগাদ পৌঁছাবে এনজেপি। আমরা উঠে পড়ি ট্রেনে, 3 টায়ার ইকোনমি ক্লাসের মতো, সেই রকমই ছিল। এবার আমরা একা যাচ্ছিলাম না, আমাদের সঙ্গে টিম ছিল। টিম মানে আমরা যাদের সঙ্গে আগে দার্জিলিংয়ে ট্রাভেল করেছিলাম, আমার বন্ধু কাম কলিগ অপূর্বা এবং ওর ফ্যামিলি, তাদের সঙ্গে কিন্তু এবার আমরা এই সিকিমের ট্যুরটা প্ল্যান করি। এবং চলো ওদের পুরো পরিবারের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। এই যে আমাদের সঙ্গে এবার গেছে, এটা তো আমি এবং ঈশান, তারপরেই রয়েছে অপূর্বার ছেলে, এই যে অপূর্বার ছেলে সৃঞ্জয়, অপূর্বা এবং ওর হাজব্যান্ড পার্থ। এবার আমরা সবাই মিলেই যাচ্ছি একসঙ্গে। এবার কোথায় যাচ্ছি আমরা? বুঝতেই পারছো সবাই খুব আনন্দে ছিলাম এবং গল্প করতে করতে রাত প্রায় কেটেই যায় এবং লাস্টে একটু ঘুমোতেই সকালে এনজেপি স্টেশনে আমরা নেমে যাই। ওখানে এক্সিকিউটিভ লাউঞ্জে একটু ফ্রেশ হয়ে আমাদের ড্রাইভার চলে আসে, যে আজকে আমাদের নিয়ে যাবে গ্যাংটকে। আমাদের আজকের গন্তব্য গ্যাংটক। সেই ড্রাইভার এই এনজেপি স্টেশনে, এখন তোমরা জানো কাজ হওয়ার জন্য গাড়িগুলো একটু বাইরের দিকে থাকে, তাই অনেকটা হেঁটেই আসতে হয় স্টেশন থেকে, বা ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো করে তোমাকে এই গাড়িতে উঠতে হবে। আমাদের এবার যে ট্যুরটা আমরা করেছিলাম সেই ট্যুরটার জন্য আমাদের একটা বোলেরো গাড়ি দেওয়া হয়েছিল। রাস্তায় আমরা একটা রেস্টুরেন্ট, যেহেতু সকালে কিছুই খাওয়া হয়নি, তাই একটা রেস্টুরেন্টে এসে চা এবং ঈশান দেখো ম্যাগি খাচ্ছে, আর আমরা আলু পরোটা খেয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা এবারে প্ল্যানটা করেছিলাম একটা ট্যুরিজমের সঙ্গে। সাধারণত আমি একাই যাই সমস্ত জায়গায়, কিন্তু যেহেতু এবার আমরা যাচ্ছি সিকিমের একটা অড রুটে, সেই জন্য এবার ট্যুর প্ল্যানার ট্যুর কিংডমের সঙ্গে আমরা কিন্তু গিয়েছিলাম। এই ট্যুর কিংডমের সঙ্গে এবারে আমরা প্ল্যান করেছিলাম সিকিম যাওয়ার, এবং তারাই আমাদেরকে গাড়ি দিয়েছিল। সেই গাড়ি করেই আমরা রওনা দিয়েছিলাম প্রথমে গ্যাংটকের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তায় পড়েছিল সেবক রোড এবং তিস্তা নদী। তোমরা জানো যে এনজেপি যাও কিংবা গ্যাংটক যাও, তিস্তাকে এবং সেবক রোডকে ক্রস করে তবেই আমাদের যেতে হবে। আমরা অনেকবারই এই রাস্তায় এসেছি এবং তোমাদেরকে এই রাস্তা দেখিয়েছি। চলো আজকেও আরেকবার তিস্তাকে দেখতে দেখতে, যেহেতু এটা ডিসেম্বর মাস, তিস্তা মোটামুটি এখন জল শূন্য এবং দুপাশে চর পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই তিস্তাকে সঙ্গে করে আমরা চললাম ব্রিজ ধরে, করোনেশন ব্রিজ পাশ দিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। এবং এই গ্যাংটকে যাওয়ার রাস্তায় যে কিছুদিন আগে মোটামুটি মে মাসে যে হড়পা বান হয়েছিল এবং
সিকিমের রাস্তায় ভেঙে গেছিলো, দার্জিলিংয়ের রাস্তা, সেটার চিহ্ন কিন্তু আমরা ভালোই দেখতে পেয়েছিলাম। এবং ওই রাস্তা দেখতে দেখতে মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা 8টার সময় রওনা দিয়েছিলাম গাড়িতে, 12টার সময় আমরা পৌঁছাই গ্যাংটকে। গ্যাংটকে এসে আমরা সেদিন হোটেলে রেস্ট করে রাত্রেটা ঘুরে বেড়াই গ্যাংটকের ম্যালে, অর্থাৎ এমজি মার্গে। সেই দিনটা অনেকটাই জার্নি হয়েছিল, তাই তাড়াতাড়ি ফিরে হোটেলের রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি পরদিনের জন্য। আমার এই ভিডিও এখানেই শেষ। আমি ফিরে আসব আমার নেক্সট ভিডিও গ্যাংটকের এমজি মার্গের বিবরণ নিয়ে এবং তার পরদিন আমরা কোথায় গিয়েছিলাম তার বিবরণ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।